আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ঐশী চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটা একটু লাইক করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার এইটুকুন আবদার তো তোমরা রাখতেই পারো, তাই না? আর অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার রান্নার টুকটাক ভিডিও আর কি। আচ্ছা বলো তো, তোমাদের কাছে গ্যাসে রান্না করতে বেশি ভালো লাগে নাকি লার্কি চুলায় রান্না করতে বেশি ভালো লাগে? আমার কাছে কিন্তু দোনোটাই ভালো লাগে। গ্যাসের তুলনায় কিন্তু লার্কি চুলায় রান্না বেশি মজা হয়। আমি কিন্তু লার্কি চুলায় আগুন ধরাতে অনেক বেশি পটু। আমার শাশুড়ি বলে তোমার হাতে অনেক তাড়াতাড়ি আগুন ধরে যায়, তাই আমি রান্না করার সময় ওনাকে আগুন জ্বালিয়ে দেওয়ার ট্রাই করি সবসময়। রান্না কিন্তু উনি করে, আমি জাস্ট আগুনটা আগে জেলে দিই আর কি, যেহেতু আমি খুব ভালো পারি। আচ্ছা, আজকে হচ্ছে আমরা রান্না করব ইলিশ মাছ দিয়ে, হচ্ছে সিম দিয়ে, আলু দিয়ে। এই তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে কবুতরের মাংস, যেটা আমার অনেক বেশি পছন্দ। আমার কাছে কবুতরের মাংস দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। কবুতরগুলো কিন্তু আমাদের বাসায় পালা। আমার শাশুড়ি হচ্ছে কবুতর পালে, উনার আবার এসবের অনেক শখ, কবুতর পালা, তারপর হচ্ছে ছাদের উপর বাগান করা, মানে এইসবের অনেক শখ উনি এগুলো করে। উনি শখ করে পালে, কিন্তু উনি নিজে খায় না। দেখা গেছে যে আমাদেরই অনেক বেশি পছন্দের। আছে না যে মারা হচ্ছে নিজে থেকে সন্তানদের পরিবারের কথা বেশি ভাবে, ওই রকম আর কি বিষয়টা। তো আমি হচ্ছে গিয়ে আগুনটা জেলে দিয়েছি শুধু, এখন আম্মুই হচ্ছে রান্না করতে বসে গিয়েছে। আম্মুর রান্না কিন্তু অনেক বেশি টেস্টি হয়, যেটা সত্যি কথা। প্রথমে হচ্ছে পেঁয়াজ একটু ভেজে নিয়ে হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছে। পানি দেওয়ার পর হচ্ছে একটু মরিচ দিয়ে দিল। এটা তোমরা তোমাদের পরিমাণ মতো করতে পারবে। রান্না তো তোমরা সবাই করতে পারো, তারপর এক একজনের রান্নার ধরন হচ্ছে এক এক রকম। এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে সিমের তরকারি, যেটা ওইটা হচ্ছে আর কি আগে বসাচ্ছে। তো হচ্ছে মাছগুলো দিয়ে দিল, এবার হচ্ছে ভালো মতো মিক্সড করে তারপর হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নেবে আর কি। পানি হচ্ছে তেল ওঠা পর্যন্ত, মানে এইগুলা তো এখন পানি পানি, তারপর তেল ওঠা পর্যন্ত এখানে ঢাকনা দিয়ে দিল। তারপর হচ্ছে কতক্ষণ কষানোর পর এখন হচ্ছে আম্মু মাছগুলো হচ্ছে এখান থেকে উঠিয়ে নিবে আর কি, না হলে তো হচ্ছে সব ভেঙে যাবে। তার কারণে হচ্ছে মাছগুলো উঠিয়ে নিল, উঠিয়ে হচ্ছে এখানের মধ্যে এবার সিম আর আলুগুলো দিয়ে দিবে। সিম আর আলুগুলো দিয়ে এগুলোকে অনেকক্ষণ কষিয়ে নিবে আর কি। মাছ উঠিয়ে রাখছে, উঠিয়ে রেখে এগুলোকে ভালো মতো কষিয়ে নিবে। ভালো মতো অনেকক্ষণ হচ্ছে তেল ওঠা পর্যন্ত। এগুলো থেকে অনেক পানি বের হবে, এখন কিন্তু আর কোনো পানি অ্যাড করে নাই, প্রথমে যে একটু পানি অ্যাড করছিল ওগুলাই। তো হচ্ছে ওগুলা কষাতে দিয়েছে আম্মু আছে ওগুলার কাছে। এখন আমি হচ্ছে বাসার মধ্যে চলে আসলাম, এসে এখানে কিছু মশলা কেটে রেখেছিল, যেমন আদা রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর শুকনা মরিচ, তারপর হচ্ছে কি বলে জিরা, এগুলো সবগুলো একসাথে কেটে তারপর হচ্ছে আমি একসাথে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার কাজটা সবসময় আমিই করি, আম্মু আমাকে দিয়ে করায়, কারণ মানে যে যেটা করতে করতে অভ্যস্ত সে তো সেটা ভালো পারে, তাই না? যেমন রান্না করতে আম্মু ভালো পারে, সেজন্য আম্মু রান্না করে। আমি হচ্ছে আবার ঘরটর গোছানোর কাজ ভালো পারি, সেজন্য আমি করি। এই আর কি, মিলেমিশে আসলে করলে আসলে কষ্ট হয় না ঘরের কাজ, যদিও অনেক বেশি তারপরেও কষ্ট হয় না। তো যাই হোক, আমার হচ্ছে সবগুলো অলমোস্ট হচ্ছে ব্লেন্ড করা শেষ। কালারটা জোস হইছে না? তারপর হচ্ছে আমি এসে আবার আম্মুর কাছে আসলাম, এসে দেখি যে ওনার রান্নাও প্রায় শেষের দিকে। ওগুলা কষানোর পর আবার পানি দিয়েছে, পানি দেওয়ার পর এখন এই অবস্থায় আসছে আর কি। তো আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে একটু সিদ্ধ হওয়ার পর মাছ দিয়ে দিয়ে উঠাই ফেলবো আর কি। তারপর হচ্ছে আমি আবার ঘর গোছাতে চলে গেছিলাম, বিছানা টিছানা, তারপর ঘর ঝাড়ু দেওয়া, ওইসব করতে করতে এসে দেখি যে আম্মুর কবুতরের মাংস বসাই দেওয়া হয়ে গেছে। আমি দুঃখিত, তোমাদের সাথে ওইটা শেয়ার করতে পারলাম না, কারণ আমি ঘরে ছিলাম আর উনি হচ্ছে রান্নাঘরে ওগুলা করে ফেলছে। তারপর হচ্ছে দেখো কবুতরগুলার কালার এত জোস আসছে না আমার কাছে। মানে কবুতরের মাংস রান্না হচ্ছে আমাদের বাড়িতে দেখতাম যে একদম ভুনা ভুনা করে রান্না করে, কোনো আলু টালু দেয় না। আমার বাবার বাড়িতে আর কি, আমার বাবার বাড়িতে হচ্ছে নোয়াখালী, তো ওখানে দেখতাম যে একদম ভুনা ভুনা করেই করে, মানে কোনো ঝোল থাকবে না। হ্যাঁ, এখন আমার শাশুড়ি এখানে আসছি থেকে দেখি যে হচ্ছে উনি আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে। তো ফার্স্ট টাইম মনে হতো যে কবুতর মাংস ঝোল রান্না করে, এটা কেমন জানি। পরে এখন দেখতেছি যে না, আসলে এটাই অনেক বেশি টেস্টি হয়। এই তো টুকটুক করে আমার সব কাজ শেষ, আম্মু রান্না করে ফেললো, আর আমি হচ্ছে ঘরটর গুছিয়ে একদম ফ্রি। প্রায় 11টা সাড়ে 11টা বাজে আমরা ফ্রি, এখন শুধু ভাতটা বসিয়ে দিয়ে আমরা শাশুড়ি বৌমা হচ্ছে ঘরে চলে যাব, আর ভাত একটু পর পর গিয়ে দেখে আসবো, এই আর কি আমাদের রুটিন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।